একবার একটা ফল বিক্রেতা একটা সাইনবোর্ড দিলে এখানে তাজা ফল বিক্রি হয়, লিখেন এখানে তাজা ফল বিক্রি হয়। একজন এসে বলল, এই ভাই এটা তো ফল মার্কেট, এখানে লেখা দরকার কি? এটা তো ফল মার্কেট, লেখেন তাজা ফল বিক্রি হয়। তো উনি তার কথা শুনে এখানে কেটে দিলেন। একটু পরে একজন এসে বলল, কি রে ভাই আপনি তাজা ফল, আপনার তো ফল দেখলেই বুঝাচ্ছে তাজা ফল, তাজা লেখা দরকার কি? তাজা কেটে দেন। উনি তাজাও কেটে দিল, এগুলো লেখা আছে ফল বিক্রি হয়। একজন আসে বলছে, এই রে ভাই ফল মার্কেট, সামনে ফল, আপনি তো মাছ নিয়ে বসেন নাই, ফল নিয়ে বসেন, তো এখানে লেখা দরকার কি ফল বিক্রি বিক্রি হয়, কেটে দেন। এবার সে ফলটাও কেটে দিল, বিক্রি হয়। এবার আরেকজন আসবে, কি রে ভাই বিক্রি হয়, আপনি তো বিক্রি করার জন্য বসেন, আপনি কি কেনার জন্য কে বসে থাকে? কেনার জন্য তো গিয়ে নিতে হয়, কি দরকার আপনি বিক্রি করেন, এটা কেটে দেন। এবার উনি এটাও কেটে দিল। এবার আরেকজন এসে বলছে, কি রে ভাই এত বড় একটা সাইনবোর্ড, কিছু লেখা নাই, এটা কোনো কথা হইলো, লিখেন এখানে তাজা ফল বিক্রি হয়। তার মানে আমাদের সমাজ ব্যবস্থা আপনাকে বলবে আপনি যেটাই করবেন, আরে এটা তো খারাপ, আপনি যেটাই করতে যাবেন, আরে এটা কি দরকার, কিন্তু সে সময় কথা শোনা যাবে না। আর আমাদের সংস্কৃতিতে হাডুডু, দেখবেন হাডুডু কিভাবে খেল, একজন আগালে পাঁচজন ধরে রাখে, হা একজন, আবার দাঁড়িয়ে থাকবেন আরেকজন আছে খোঁচা মারবে, হা ডু ডু, কি রে ভাই দাঁড়িয়ে আসো কেন, খোঁচা মারে না? তার মানে আমাদের জাতীয় সংস্কৃতি হচ্ছে একজন আগালে চারজন ধরে রাখবে আপনাকে, আপনাকে আগাইতে দিবে না। আমাদের সব সময় আমাদের জাতি হিসেবে আমরা খুবই নেগেটিভ। অ্যাপেক্স ক্লাবে আপনি আসবেন, এই কি দরকার তোমার এসব ক্লাব ক্লাব করা, ফ্যামিলি নিয়ে আছো, ভালো আছো, বউ বাচ্চা নিয়ে আছো, কি দরকার এসব ক্লাব ক্লাব করে শুক্রবার চলে গেলে টাকা দিয়ে এত টাকা খরচ করে, কি দরকার? মানে আমরা সমাজ ব্যবস্থা আমরা সবসময় একবার দ্যাট টাইম ইউ মাস্ট বি ডেফ, আপনাকে বধির হয়ে যেত। একবার একটা বন্যা হচ্ছিল একটা অঞ্চলে, একটা ব্যাঙ সাঁতার কেটে গাছে মানে একটা গাছে উঠে যাচ্ছিল। তখন আশেপাশে যত ব্যাঙ ছিল সব ব্যাঙ বলছে, না না করছে, এ উঠো না উঠো না, উঠা কি তোমার কাজ? গাছে উঠা তোমার কাজ? তখন ওই ব্যাংকটা ছিল একটু বধির, সে বুঝতে পারে, সে গাছে উঠে যায়। গাছে উঠে যাওয়ার পরে বন্যা শেষ হওয়ার পরে সবাই বললো, এই তোমাকে আমরা না না নিষেধ করলাম, তোমরা উঠলে কিভাবে? তো তোমরা আমাকে না করেছো, আমি ভাবছি তোমরা আমাকে টাটা দিচ্ছ, আমি তোমাদের উৎসবে উঠে গেলাম, আর তোমরা না না করেছো। তার মানে আপনি যখন কোনো কাজ করতে যাবে চারপাশে শুধু না না না, তখন আপনি কি করবেন? বধির হয়ে যাবেন, কাজ করে যাবেন আপনার, আপনি আপনার কাজ করে যাবে, আপনার মনে যদি তৃপ্তি পা, মনে যদি আনন্দ পা, সে কাজটা আপনি করে যাবে, সে কাজটা আপনি করে যাবে। যদি করতে পারেন আপনি সেখানে আনন্দটা পাবেন। আমরা সেটা করতে পারি না, আমরা সেটা করতে পারি না। এজন্য আজকে দেখেন আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। একবার একটা অঞ্চলে একটা লোক একটা ঈগলের ডিম চুরি করে নিয়ে আসলো, নিয়ে আসার পর ডিম, এত বড় ডিম কি করবে, সে মুরগির খোয়ারে রেখে দিল। মুরগির খোয়ারে দেখো, মুরগির তো ডিম দেখে তা দিল, তা দেওয়ার পর মুরগির বাচ্চাও হলো, আবার ঈগলের বাচ্চাও হলো। তো ঈগলের বাচ্চা এবং মুরগির বাচ্চা হাঁটতেছে, তখন ঈগলের বাচ্চা দেখে তার উপর দিয়ে একটা পাখি উড়ে, ঈগল পাখি উড়ে যাচ্ছে, সে বলিস আমি যদি এভাবে উঠতে পারতাম। তখন মুরগির বাচ্চা বলে, বেটা উড়া কি তোর কাজ? তোর কাজ হচ্ছে হাঁটা, উড়া হচ্ছে অন্যের কাজ, উড়া আমাদের কাজ না। সে বলছে, না আমার একটু উড়তে ইচ্ছে করে, না উড়া আমাদের কাজ না, হাঁট। তো হাঁটে হাঁটে হাঁটতে হাঁটতে একবার ঈগল পাখির বাসায় চলে যায়, সেখানে দেখি ঈগলের বাচ্চারা উড়ে। তো সেও হাঁটে, ঈগলের বাচ্চা নাই উড়ো, সে বলছে কি বলে উড়ো কি আমার কাজ? আমার কাজ তো হাঁটা, বলে উড়ো। তখন সে ইন্সপিরেশন পেয়ে উড়ে শুরু করে দেয়, ইন্সপিরেশন পেয়ে সে উড়ে শুরু করে দেয়, তখন সে উড়ে যায়। তখন সে গিয়ে মুরগির বাচ্চার কাছে গিয়ে বলে, দেখো তোমরা আজীবন আমাকে বলো যে আমার দ্বারা এটা হবে না, আমার দ্বারা উড়া সম্ভব না, তোমরা না না করেছো, আমি নেগেটিভ হয়ে গিয়েছি, আমি আর উড়া স্বপ্ন দেখি না। কিন্তু আমাকে যখন তারা ইন্সপিরেশন দিয়েছে আমি উড়া শুরু করেছি। তো সুতরাং আপনি সমাজ ব্যবস্থায় আপনাকে চারপাশ থেকে না না